আমলেই শান্তি, আমলেই মুক্তি। দোয়ার দ্বারা তকদির পরিবর্তন হয়। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এশার নামাজের পর 21 বার এই পবিত্র দোয়াটি চুপি চুপি পড়ুন। গুনাহ মাফ হবে, সম্মান বৃদ্ধি হবে, রিজিক বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন সে পবিত্রপূর্ণ দোয়াটি কি? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য। মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেহেশতের সুপ্রিয় দর্শক, আমরা তার সাথে সাথে আলোচনার শেষে একজন দিনী বোনের গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর জানব ইনশাআল্লাহ। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো অনেকে বলে যে কাপড় ধৌত করার শুরুতে বিসমিল্লাহ না পড়লে এবং আলাদা আলাদা পানি নিয়ে 3 বার ধৌত না করলে কাপড় পবিত্র হবে না। এই কথাটা কতটা সঠিক? এই কথাগুলো কি ঠিক? কিতাবে কি রয়েছে? সমাধান কি? তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। বেহেশতের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা যে দোয়ার আমলটি করব, সে পবিত্র দোয়াটি পড়ব। প্রথমত আমরা সে দোয়াটি সম্পর্কে জেনে নেই। মনোযোগ দিয়ে শুনবেন, শয়তান আপনাকে শুনতে দিবে না, কারণ শয়তান জানে এই দোয়াটি পড়লে আমার আপনার কপাল ভাগ্য খুলে যাবে, জীবনে গুনাহ মাফ হবে, সম্মান বৃদ্ধি হবে, রিজিক বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হবে। তাই শয়তান চলে বলে কৌশলে আমাদেরকে এই দোয়ার আমল থেকে গাফিল করে দিবে। তাই সাবধান, শয়তান ধোঁকায় পড়বেন না। মনোযোগ দিয়ে শুনতে থাকুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল, ফজিলতপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। ওই সাহাবী বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, হ্যাঁ আমাকে বলে দিন, অবশ্যই বলে দিন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, রহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী শরীফের হাদিস, 2992 নম্বর হাদিস। মুসলিম শরীফের মধ্যে রয়েছে 2704 নম্বর হাদিস। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে হাদিস নম্বর হচ্ছে 3374 ও আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে হাদিস নম্বর হচ্ছে 1526 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন, নবীজি আমাকে বললেন, হে আমার সাহাবী, হে আবু যর, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দেব না? আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটির খোঁজ খবর দেব না? ওই সাহাবী বলতেছেন, আমি বললাম, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিন। দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবীজি তখন বললেন, তিনি বললেন, ও আমার সাহাবী শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দলিল আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 20829। হযরত হাজম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম, তিনি আমাকে বলেন, হে হাজিম, ও আমার সাহাবী, তুমি অধিক সংখ্যায় বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দামি বাক্যটি পড়ো, বেশি বেশি করে পড়ো। ও আমার সাহাবী শুনো, কেন তুমি পড়বে? কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। জান্নাতের গুপ্তধন কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দলিল বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 4204, 6384, 6409, 7386 ও মুসলিম শরীফে রয়েছে হাদিস নম্বর হচ্ছে 589। হযরত কাইস ইবনু সাদ ইবনু উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে, আমি নামাজরত থাকা অবস্থায়, তিনি বর্ণনা করতেছেন, আমি নামাজরত থাকা অবস্থায়
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ দিয়ে গমন করলেন। আমার কাছ দিয়ে তিনি যাচ্ছিলেন। তিনি নিজের পা মোবারক দিয়ে আমাকে আঘাত করে বললেন, আমাকে ইশারা করে বললেন, আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না? সুবহানাল্লাহ, সাধারণ কোনো কথা নবীজি বলতেছেন, আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না? ওই সাহাবী বলতেছেন, আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জানিয়ে দিন। তখন রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার বলুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যা অর্থ হলো, চমৎকার অর্থ, আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের শক্তি কোনো কারো নেই। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নম্বর হচ্ছে 3581 নম্বর হাদিস। বেহেশত সুপ্রিয় দর্শক, হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমি তখন মাত্র নামাজ শেষ করেছি। তিনি আমাকে তার কদম মোবারক দিয়ে আঘাত করলেন। তিনি বললেন, ওই সাহাবী বর্ণনা করতেছেন, আঘাত করে রাহমাতুল লিল আলামিন নবীজি আমাকে বললেন, জান্নাতের দরজাগুলোর একটি কি তা আমি তোমাকে বলবো? আমি বললাম, অবশ্যই বলে দিন। তিনি বললেন, ও আমার সাহাবী শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আমরা অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম, জান্নাতের দরজাগুলো একটি দরজা হচ্ছে এই বাক্যটি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার ভেবে দেখেন এই বাক্যটি কতটা প্রযোজ্যপূর্ণ বাক্য হতে পারে। দলিল সুনান তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3581 নম্বর হাদিস। হযরত আবু জুবাইর রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেন। পাশাপাশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মা, অতিরিক্ত এটিও পাঠ করতেন। অতিরিক্ত বর্ণনা করে পরে উপরোক্ত হাদিসের অনুরূপ তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1507 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনার্সির মতো সমপরিমাণ হয়, তার চেয়েও বেশি পরিমাণ হয়। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসমাদার কি হতে পারে? পড়ুন আমার সাথে একবার, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কখন কার মৃত্যু এসে যায় বলা তো যায় না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। দলিল তিরমিজি শরীফ, হাদিস নম্বর হচ্ছে 3460 নম্বর হাদিস। ওই দুটোর অর্থ হলো, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ সুমহান, আল্লাহ সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই, আল্লাহ সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি কারো নেই। বেহেশতের পথের ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত দোয়াটি সম্পর্কে আপনারা জেনেছেন, শুনেছেন। আমার বিশ্বাস আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আর কখনো আপনারা শয়তান ধোঁকায় পড়ে এই দোয়ার আমল ছাড়বেন না ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আপনারা বেশি বেশি করে এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এখন আপনার মনোযোগ দিয়ে কিভাবে পবিত্র এশার নামাজের পরে আপনারা এই প্রযুৎপূর্ণ, গুরুত্বপূর্ণ, শক্তিশালী নবীর শিখানো দোয়াটি আপনারা পড়বেন, শুনবেন মনোযোগ দিয়ে। আমি গুনাহগার এখন আপনাদেরকে সেই প্রযুৎপূর্ণ দোয়ার আমলটি শিখিয়ে দেবে ইনশাআল্লাহ। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, রাতে প্রথমত এশার নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। যারা পুরুষ আছেন চেষ্টা করবেন জামাতবদ্ধ হয়ে এশার নামাজ আদায় করার। আর যারা মহিলা আছেন, দিনী মা বোনেরা, ঘরের মধ্যে এশার নামাজ আদায় করে নেবেন। মনে রাখবেন, অবশ্যই আপনাকে এশার নামাজ পড়তে হবে। এশার নামাজের পরে এই দোয়ার আমল করতে হবে। যদি আপনি এশার নামাজ না পড়েন, নামাজে গুরুত্ব না দেন, তারপরে আমল করেন, আপনার আমল কবুল হবে না। তো শর্ত হলো, আমাকে আপনাকে প্রথমত এশার নামাজ যথা সময়ে সঠিকভাবে আদায় করতে হবে। এশার নামাজ আদায় করার পর আপনি সব সময় প্রত্যেক ফরজ নামাজের পরে যে ওজিফাগুলো পড়েন, যে ওজিফাগুলো, যে দোয়াগুলো
যে আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় প্রত্যেক ফরজ নামাজ পড়ে পড়তেন, আপনি সেই ওজিফাগুলো, দোয়াগুলো, আমলগুলো প্রথমত পড়ে নেবেন। তারপরে আপনি 3 বার দুরূদে ইব্রাহিম পড়বেন। দুরূদে ইব্রাহিম কয়বার পড়বেন? 3 বার পড়বেন, মহাব্বত রেখে পড়বেন, নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে পড়বেন, সম্মান সাথে পড়বেন। মনে রাখবেন, দুরূদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না, ঝুলন্ত অবস্থায় থাকে। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তা আমাদের উচিত হবে মহাব্বতের সাথে, সম্মানের সাথে দুরূদ শরীফ পড়া। আমি একবার বলতেছি, আমার সাথে পড়ুন, 10টি গুনাহ মাফ হবে, 10 গুণ সম্মান বৃদ্ধি হবে, 10টি রহমত নাজিল হবে, 10টি নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। সাথে সাথেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি। এই দুরূদ ইব্রাহিম পড়বেন 3 বার। তারপর 21 বার এই পজিতপূর্ণ দোয়াটি পড়বেন, পরীক্ষিত দোয়াটি পড়বেন, বুঝে শিখানো দোয়াটি পড়বেন, শক্তিশালী দোয়াটি পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কতবার পড়বেন? 21 বার পড়বেন। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, তারপর একবার পড়বেন সম্পূর্ণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার বলতেছি, খেয়াল করে শুনবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রথমে বলেছি 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, তারপরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 21 বার পড়বেন, তারপরে আপনি সম্পূর্ণ পড়বেন একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর আবারও দুরূদ ইব্রাহিম পড়বেন 3 বার, মহাব্বতের সাথে পড়বেন, দুরূদ শরীফ সম্মানের সাথে পড়বেন। তারপর 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন। মনে রাখবেন, ইস্তিগফার আমার অত্যন্ত দামি আমল। ইস্তিগফার করলে আল্লাহ ওয়াদা করেছেন সম্মান দান করবেন, আল্লাহ ওয়াদা করেছেন রিজিক দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন সলিহ নেককার সন্তান দান করবেন, আল্লাহ ওয়াদা করেছেন আপনার শরীরে শক্তি বৃদ্ধি করে দিবেন, আপনার অলসতা দূর করে দিবেন, আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন। ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয়, আল্লাহ তাআলা আপনার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করবে, আপনি মজবুত দাওয়া হয়ে যাবেন, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। তো এই আশা নিয়ে আপনি মহাব্বতের সাথে জীবনের গুণাগুলো স্মরণ করে করে জীবনের শেষ ইস্তিগফার মনে করে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন 100 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। যদি চাওয়ার মতো চাইতে পারেন, চাওয়ার মতো আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতে পারেন, দোয়া করতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিবে। রিজিক চাইলে রিজিক দিবে, সম্মান চাইলে সম্মান দিবে, গুনাহ থেকে পরিত্রাণ চাইলে গুনাহ মাফ করে দিবে, আপনার সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিবে ইনশাআল্লাহ। বিপদ আপদ দূর করে দিয়ে আপনাকে প্রশান্তিময় জীবন দান করবে, অসুস্থ হলে সুস্থতা কামনা করলে সুস্থ জীবন দান করবে। তো চাওয়ার মতো চাইতে হবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারা অবশ্যই দোয়া করার সময় মনোযোগ সহকারে দোয়া করবেন, এদিক সেদিক তাকাবেন না, বিশ্বাস থেকে দোয়া করবেন যে আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন, কারণ আমি দুরূদ শরীফের আমল করেছি, আমি নবীর শিখানো দোয়ার আমল করেছি, আমি ইস্তিগফার আমল করেছি, আমার আল্লাহ আমাকে ফেরত দিবেন না। আমার আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু অভাব নাই, আমার আল্লাহ খুশি হয় দোয়া করলে। এভাবে আপনি মনে মনে ধারণা করবেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, অবশ্যই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কতদিন আমলটি করতে হবে? আপনি এই আমলটি ধারাবাহিকভাবে 3 দিন পর্যন্ত করবেন, ধারাবাহিকভাবে, নির্দিষ্ট কোনো দিন নেই। আপনি চাইলে প্রতিদিন এশার নামাজের পরে এই দোয়ার আমলটি করতে পারেন। সর্বোপরি কথা হলো, যতদিন পর্যন্ত আপনার হাজত পূর্ণ হবে, আপনার ইচ্ছা তামান্না আশা পূর্ণ না হবে, বিপদ আপদ দূর না হবে, ততদিন পর্যন্ত আমলটি করতে থাকেন। আমার বিশ্বাস আমলটি যদি সঠিকভাবে করতে পারেন অবশ্যই কবুল হবে। তো কোন সময় দোয়া আমল কবুল বলা তো চায় না, তবে চেষ্টা করতে হবে একটানা 3 দিন এশার নামাজের পরে এই আমলটি করার ইনশাআল্লাহ। অনেকে বলে আমার আমল কবুল হয় না। তো আমল কবুল হওয়ার শর্ত কি অনেকে জানেন না। আমল কবুল হওয়ার শর্ত কি? আমল কবুল হওয়ার শর্ত হলো হালাল খাদ্য গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকা। অবশ্যই
আপনি যদি চান আপনার আমল কবুল হোক, দোয়া কবুল হোক, তাহলে আপনাকে অবশ্যই হারাম থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আমার আপনার আমল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোন, এখন সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি শুনুন মনোযোগ দিয়ে। প্রশ্ন হলো, অনেকে বলে যে কাপড় ধৌত করার শুরুতে বিসমিল্লাহ না পড়লে এবং আলাদা আলাদা পানি নিয়ে 3 বার ধৌত না করলে কাপড় পবিত্র হবে না। এই কথাগুলো কি ঠিক? এটা কতটুকু সত্য? শুনুন মনোযোগ দিয়ে। এর উত্তর হচ্ছে, কাপড় ধোয়ার শুরুতে বিসমিল্লাহ বলা। ইসলামে প্রতিটি কাজের শুরুতেই বিসমিল্লাহ বলার ব্যাপারে তাগিদ এসেছে। সুতরাং কাপড় ধোয়ার শুরুতেও বিসমিল্লাহ বলা মুস্তাহাব। কাপড় ধোয়ার শুরুতে কি বলা মুস্তাহাব? বিসমিল্লাহ বলা মুস্তাহাব। বিসমিল্লাহ শুরু করে কাপড় ধোয়া, এটা হচ্ছে নফল ইবাদত, সওয়াবের কাজ, নেকির কাজ। মনে রাখবেন, ইচ্ছাকৃতভাবে তা বাদ দেওয়া মোটেও ঠিক নয়, উচিত নয়। তবে কেউ যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় বা অজ্ঞতাবশত না বলে, বিসমিল্লাহ বলল না, তাহলে মনে রাখবেন ইনশাআল্লাহ তাতে কোনো গুনাহ নেই, তাতে কোনো গুনাহ হবে না। আর কাপড় তখনই পবিত্র হবে যখন ধোয়ার পর তাতে আর নাফাকি অবশিষ্ট থাকবে না। ধোয়ার শুরুতে বিসমিল্লাহ বলা হোক অথবা না হোক, পক্ষান্তরে যদি বিসমিল্লাহ বলে যদি কাপড় ধোয়া হয় আর তাতে নাফাকি অবশিষ্ট থেকে যায়, তাহলে তা পবিত্র হবে না। স্পষ্ট, যদি থেকে যায় তাহলে পবিত্র হবে না। 3 বার ধৌত করা সম্পর্কে শুনুন। ধৌত করার ক্ষেত্রে 3 বার বলে কোনো কথা নেই, বরং সঠিক কথা হলো নাফাকি দূর হওয়া পর্যন্ত, নাফাকি দূর হওয়া পর্যন্ত ধৌত করা আবশ্যক। সুতরাং নাফাকি দূর করার জন্য যতবার প্রয়োজন ততবার ধৌত করতে হবে, যতবার প্রয়োজন ততবার ধৌত করতে হবে। এটা হচ্ছে নিয়ম। মোট কথা, নাফাক কাপড় পাক পানি দ্বারা এমনভাবে ধৌত করতে হবে যেন তাতে নাফাকির কোনো চিহ্ন, রং বা দুর্গন্ধ অবশিষ্ট না থাকে। তা যদি একবার ধোয়ার মাধ্যমে সমাধান হয়ে যায় তাহলে তাই যথেষ্ট, কিন্তু এর চেয়ে বেশি ধোয়ার প্রয়োজন হলে তাই করতে হবে, বেশি করে ধুতে হবে। আল্লাহু আলাম। তো প্রিয় দর্শক, আজকের দিন এ পর্যন্তই। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ। আজকের দিন এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।